আমার বাচ্চারা, তোমাদের সকলকে এই বিশেষ এবং গুরুত্বপূর্ণ বার্তায় স্বাগত। এই বার্তা তোমাদের জীবন বদলে দিতে এসেছে এবং এটি সম্পূর্ণরূপে শোনা তোমাদের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। আমার বাচ্চারা, মহাদেবজি তাঁর তৃতীয় নয়নের মাধ্যমে তোমাদের ইঙ্গিত দিয়েছেন যে এখন সময় এসেছে তোমাদের জীবনের সেই অংশটিকে চিনতে হবে যা তোমাদের পূর্বপুরুষরা তোমাদের জন্য সুরক্ষিত রেখেছিলেন। এটি সম্পদ, সমৃদ্ধি এবং সুখের পথ যা কেবল তোমাদের জন্য। যদি তোমরা এটি কিভাবে অর্জন করতে হবে তা নিয়ে ভাবছ, তাহলে মনোযোগ দাও। আজকের বার্তাটি এই দুর্গ রহস্য সমাধানের জন্য। মহাদেবজি বলেন, আমার বাচ্চারা, যতক্ষণ না তোমরা তোমাদের আত্মবিশ্বাসকে শক্তিশালী না করো, ততক্ষণ তোমরা তোমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার পেতে পারো না। এই ঐতিহ্য কেবল বস্তুগত সম্পদ নয়, বরং সেই জ্ঞান, সেই সংস্কার এবং সেই শক্তি যা তোমাদের জীবনকে উচ্চতায় নিয়ে যেতে পারে। আমার বাচ্চারা, এই বার্তাটি শোনার সময় যদি তোমরা মনে করো যে এটি তোমাদের হৃদয়ের কথা, তাহলে অবিলম্বে এই ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে হর হর মহাদেব লিখো, কারণ যখন তোমরা ঈশ্বরের নাম গ্রহণ করো, তিনি তোমাদের সাথে দাঁড়িয়ে আছেন। এখন প্রশ্ন হলো, তোমাদের পূর্বপুরুষদের সেই উত্তরাধিকার কোথায় লুকিয়ে আছে? এটা তোমার কর্মে, তোমার বিশ্বাসে এবং তোমার সংগ্রামের মধ্যে লুকিয়ে আছে। মাতা পার্বতী জি বলেন যে যখনই একজন মানুষ তার কর্মের প্রতি সৎ থাকে এবং তার ইষ্টদেবতার ধ্যান করে, তখন তার পথ নিজেই খুলে যেতে শুরু করে। আমার বাচ্চারা, আজ একটি বিশেষ দিন। এই দিনটি মহাদেব জির আশীর্বাদে পরিপূর্ণ। যদি তুমি এটিকে উপেক্ষা করো, তাহলে সেই সুযোগ তোমার হাত থেকে ছিটকে যেতে পারে। তাই এটাকে গুরুত্ব সহকারে নেওয়া এবং আজ তোমার জীবনে যে ইতিবাচক শক্তি এসেছে তা তোমার জীবনে প্রবেশ করানো গুরুত্বপূর্ণ। যদি তুমি এটি তোমার সমস্ত হৃদয় দিয়ে শুনছ, তাহলে একবার তোমার ভাগ্যবান সংখ্যাটি মন্তব্য করো। আজকের ভাগ্যবান সংখ্যাটি 108। এটি লিখে তুমি তোমার জীবনে একটি নতুন সূচনা করতে পারো। মহাদেবজির আশীর্বাদ তোমার সাথে আছে এবং তিনি চান তুমি এটি অনুভব করো। আমার বাচ্চারা, এটা কেবল শুরু। তোমার জীবনে আরও চমৎকার কিছু ঘটতে চলেছে। মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ তোমার ঘরে সমৃদ্ধি আনবে। কিন্তু এর জন্য তোমাকে তোমার জীবনে কিছু পরিবর্তন আনতে হবে। কিভাবে সেই পরিবর্তনগুলি আনতে হবে এবং তোমার কি করা উচিত, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি শব্দই আপনার জীবন পরিবর্তনের জন্য। যদি আপনি এটিকে মাঝে মধ্যে ছেড়ে দেন, তবে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল করতে পারেন। এই আশ্চর্যজনক জ্ঞান পেতে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনার পূর্বপুরুষদের সেই অমূল্য ঐতিহ্য কেবল আপনার অধিকার, কিন্তু এটি পেতে আপনাকে মহাদেব এবং মাতা পার্বতীর নির্দেশনা বুঝতে হবে। আজ মহাদেবজি নিজেই তাঁর ভক্তদের এই বার্তা দিচ্ছেন যে তাঁর কৃপায় আপনার জীবনে যে অলৌকিক ঘটনাগুলি আসতে চলেছে তা আপনার কল্পনার বাইরে। কিন্তু এই অলৌকিক ঘটনাগুলি পেতে আপনাকে আপনার বিশ্বাসকে শক্তিশালী করতে হবে এবং আপনার কর্মে সততা রাখতে হবে। এটি মহাদেব জিয়ের একটি স্পষ্ট বার্তা যে আপনার জীবনে যত বাধাই আসুক না কেন, সেগুলি আপনার কর্ম এবং আপনার বিশ্বাসের পরীক্ষা। এই সময়টি যখন আপনি আপনার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে পারবেন। মাতা পার্বতী বলেন, যতক্ষণ না একজন ভক্ত তার আত্মার কণ্ঠস্বর শোনেন, ততক্ষণ তিনি তার জীবনের আসল পথ খুঁজে পান না। এই সময়টি যখন আপনাকে আপনার আত্মার সেই কণ্ঠস্বরের প্রতি মনোযোগ দিতে হবে। এখন প্রশ্ন হলো, এই ঐতিহ্যটি কেমন দেখাচ্ছে? এটি সেই আশীর্বাদ যা আপনাকে প্রতিটি ঝামেলা থেকে মুক্তি দেবে। এই পথটি তোমাকে তোমার স্বপ্নের দিকে নিয়ে যাবে। যদি তুমি ভাবছ যে এটা পেতে তোমাকে কি করতে হবে, তাহলে মনোযোগ দাও। প্রথমত, আজই তোমার বাড়িতে মহাদেবজি এবং মাতা পার্বতীর পূজা করো। তাদের পায়ে একটি সাদা ফুল নিবেদন করো এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করো। এছাড়াও হর হর মহাদেব 108 বার জপ করো। এই জপ তোমার জীবন থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করবে এবং তোমার ভাগ্যের দরজা খুলে দেবে। মাতা লক্ষ্মী বলেন, যেখানে বিশ্বাস এবং সত্য আছে, সেখানে অবশ্যই আমার কৃপা আছে। তাই যদি তুমি চাও যে মাতা লক্ষ্মীর আশীর্বাদ তোমার ঘরে স্থায়ীভাবে থাকুক, তাহলে সর্বদা তোমার ঘর পরিষ্কার রাখো এবং প্রতি শুক্রবার একটি প্রদীপ জ্বালিয়ে মাকে খুশি করো। আমার সন্তান, মহাদেবজিও ইঙ্গিত দিয়েছেন যে তোমার জীবনে শত্রুদের এড়াতে তোমাকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা তোমার শক্তি দেখে হাল ছেড়ে দেবে, কিন্তু এর জন্য তোমাকে তোমার ইষ্টদেবের ধ্যান করতে হবে এবং তোমার কর্মে সতর্কতা বজায় রাখতে হবে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আজকের দ্বিতীয় ভাগ্যবান সংখ্যা হল 555। যদি তুমি এটিকে তোমার জীবনে অন্তর্ভুক্ত করো এবং এর উপর মনোযোগ দাও, তাহলে তোমার জীবনের সেই বড় সমস্যা যা তোমাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছে, এখন তার অবসান হবে। এই নম্বরে কমেন্ট করুন এবং মহাদেবজির কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার সমস্ত কষ্ট ধ্বংস করে দেন। আমার সন্তান, আপনার এটাও বুঝতে হবে যে এই বার্তা শোনার পিছনে একটি বড় কারণ রয়েছে। এটি আপনার জীবনে একটি নতুন সূচনার লক্ষণ। এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ যা আপনি মিস করলে আপনাকে অনুশোচনা করতে হতে পারে। তাই এই বার্তাটি শেষ পর্যন্ত দেখুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ আপনার উপর থাকুক। আপনার পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্য কেবল একটি বস্তুগত জিনিস নয়, এটি তাদের সংস্কার, তাদের বিশ্বাস এবং তাদের বিশ্বাস যা তারা আপনার অগ্রগতি এবং সাফল্যের জন্য প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু মনোযোগ দিন, এই ঐতিহ্য আপনার জীবনে তখনই সম্পূর্ণরূপে আত্মস্থ হবে যখন মহাদেবজি বলেন, আমার সন্তান, প্রতিটি ব্যক্তির জীবনে এমন একটি সময় আসে যখন তাকে তার সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তগুলি তার ভাগ্য তৈরি করে। আজ আমি আপনাকে বলতে এসেছি যে এটি আপনার সিদ্ধান্তের সময়। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি আপনার বিশ্বাসকে শক্তিশালী করবেন নাকি আপনার ভয়ের সামনে হাল ছেড়ে দেবেন। এখন ভাবুন, যদি আপনার এই ঐতিহ্য থাকে, তাহলে এটি পেতে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনার জীবনে ইতিবাচক চিন্তাভাবনা গ্রহণ করুন। মাতা পার্বতী বলেন, যেখানে একজন নারীর মন ও হৃদয় পবিত্র, সেখানে সমৃদ্ধি ও সুখ আপনা আপনিই আসে। একইভাবে, যেখানে আপনার চিন্তাভাবনা পবিত্র, সেখানে আপনি অবশ্যই মহাদেবের আশীর্বাদ পাবেন। আমার বাচ্চারা, আজ আপনার জীবনে আসা লক্ষণগুলিতে মনোযোগ দিন। যদি আপনি পথে একটি সাদা ফুল দেখতে পান, তাহলে বুঝতে হবে যে এটি মহাদেবের একটি চিহ্ন যে আপনার জীবনে ইতিবাচকতা আসতে চলেছে। যদি আপনি কোথাও শঙ্খ বা ঘণ্টার শব্দ শুনতে পান, তাহলে এটি মাতা লক্ষ্মীর বার্তা যে সমৃদ্ধি আপনার বাড়িতে করা নাড়তে চলেছে। এখন আসুন সেই সব কর্ম সম্পর্কে কথা বলি যা আপনাকে এই ঐতিহ্য সুরক্ষিত করতে সাহায্য করবে। প্রথমে, আপনার জীবন থেকে যে কোনো ধরনের নেতিবাচকতা দূরে রাখুন। এটি করার জন্য প্রতিদিন একবার মহাদেবের মন্ত্র ওম নমঃ শিবায় জপ করুন। এতে আপনার জীবনের সমস্ত বাধা দূর হবে। এর সাথে মাতা পার্বতীর জন্য 5টি প্রদীপ জ্বালান এবং তাঁর পায়ে হলুদ অর্পণ করুন। আজকের ভাগ্যবান সংখ্যা হল 888। এটি আপনার জীবনে গ্রহণ করুন। মন্তব্যে এটি লিখুন এবং আপনার জীবনে স্থিতিশীলতা এবং শান্তি আনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। মহাদেব এবং মাতা পার্বতীর এই আশীর্বাদ আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে। এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, তোমার পূর্বপুরুষরা তোমার জন্য যা রেখে গেছেন তা কেবল বস্তুগত সম্পদের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের শক্তি এবং অনুপ্রেরণাই তোমার জীবনে অলৌকিক ঘটনা বয়ে আনবে। কিন্তু এই শক্তি তখনই কাজ করবে যখন তুমি তা গ্রহণ করবে। যদি তুমি তা উপেক্ষা করো, তাহলে এর প্রভাব দুর্বল হয়ে পড়বে। আমার প্রিয়, এখন ঘুম থেকে ওঠার সময়। তোমার জীবনে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ আমন্ত্রণ জানানোর সময়। যদি তুমি তোমার জীবনে সমৃদ্ধি, শান্তি এবং সুখ চাও, তাহলে এটি উপেক্ষা করো না। এই বার্তাটি তোমার কাছে আশীর্বাদ হিসেবে এসেছে এবং এটি শোনার অর্থ হল মহাদেব তোমাকে বেছে নিয়েছেন। যদি তুমি এখনও এই বার্তাটিকে গুরুত্ব সহকারে গ্রহণ কর, তাহলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে হর হর মহাদেব লিখো। এটি তোমার জীবনের সবচেয়ে বড় শুরু হতে পারে। এখন সময় এসেছে তোমার জীবনের সেই অধ্যায়টি খোলার যা তোমার পূর্বপুরুষরা তোমার জন্য লিখেছিলেন। এখন সময় এসেছে তোমার ভাগ্যকে চিনতে এবং তোমার শক্তিকে বোঝার। মহাদেবজি বলেন, আমার প্রিয়, যতক্ষণ না তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে না পারো, ততক্ষণ তোমার সমস্ত আশীর্বাদ নিষ্ক্রিয় থাকবে। তোমার পূর্বপুরুষদের রেখে যাওয়া উত্তরাধিকার কেবল তোমার কর্ম এবং ভক্তি দ্বারা সক্রিয় হবে। এখন মনোযোগ দিন যে এই উত্তরাধিকার কেবল বস্তুগত জিনিস নয়, এটি আপনার ভেতরের আত্মার শক্তি যা আপনার জীবনকে সঠিক পথে নিয়ে যাবে।
এটি আপনার জীবনের পথ, যা আপনাকে সাফল্য, শান্তি এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। আপনার জীবনে আসছে লক্ষণ এবং তাদের ব্যাখ্যা। আমার সন্তান, আজ একটি বিশেষ দিন। আজ আপনি আপনার চারপাশে এমন অনেক লক্ষণ দেখতে পাবেন যা স্পষ্ট করে দেবে যে মহাদেব এবং মা পার্বতী আপনার সাথে আছেন। যদি আপনি কোথাও একটি সাদা ফুল দেখতে পান, তবে এটি মহাদেবজির একটি লক্ষণ যে আপনার পথের সমস্ত বাধা এখন দূর হতে চলেছে। যদি আপনার হঠাৎ কোনো পুরানো জিনিস মনে পড়ে, তবে এটি আপনার পূর্বপুরুষদের আত্মার কাছ থেকে একটি বার্তা যে তারা আপনার সাথে আছেন এবং আপনাকে সাহায্য করতে প্রস্তুত। এখন মনোযোগ দিন। যদি আপনি আজ কোথাও থেকে শঙ্খের শব্দ শুনতে পান, তাহলে বুঝতে হবে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে এসেছেন। এটি তার লক্ষণ যে আপনার সমৃদ্ধির সময় এসেছে। কিন্তু মনে রাখবেন, এই লক্ষণগুলির সুফল তখনই পাবেন যখন আপনি আপনার বিশ্বাসকে শক্তিশালী করবেন। কর্ম এবং প্রচেষ্টার গুরুত্ব। মহাদেবজির স্পষ্ট বার্তা হল, আমার সন্তান, কেবল লক্ষণগুলি দেখা যথেষ্ট নয়। আপনাকে আপনার কর্মে সত্য এবং সততা আনতে হবে। মাতা পার্বতী আরও বলেন যে যেখানে কঠোর পরিশ্রম এবং বিশ্বাস থাকে, সেখানে আশীর্বাদ স্বয়ংক্রিয়ভাবে প্রকাশিত হয়। আপনার কর্মের প্রভাব অনেক বড়। এগুলি আপনার জীবনের দিক নির্ধারণ করে। যদি আপনি আপনার কর্মে বিক্ষেপ আনেন, তাহলে আপনার যা কিছু আশীর্বাদ আছে তা নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই প্রথমে নিশ্চিত করুন যে আপনার প্রতিটি কাজে সত্য এবং সততা রয়েছে। সম্পদ এবং সমৃদ্ধি পাওয়ার প্রতিকার। মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার রয়েছে। আজই আপনার ঘর পরিষ্কার করুন এবং একটি কোণে একটি প্রদীপ জ্বালান। এই প্রদীপে সামান্য হলুদ রাখুন এবং মাতা লক্ষ্মীর ধ্যান করুন। এই প্রতিকার আপনার বাড়িতে সম্পদ এবং সমৃদ্ধি আনবে। এর সাথে প্রতি শুক্রবার মাতা লক্ষ্মীর কাছে ক্ষীর নিবেদন করুন। এটি কেবল আপনার আর্থিক সমস্যার সমাধান করবে না, বরং আপনার জীবনে স্থিতিশীলতাও আনবে। আপনি যদি চান মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ আপনার জীবনে স্থায়ী হোক, তাহলে প্রতিদিন ওম নমঃ শিবায় জপ করুন। এই মন্ত্র তোমার ভেতরের সমস্ত নেতিবাচক শক্তি দূর করবে এবং তোমার জীবনে নতুন দিশা দেবে। শত্রুদের এড়ানোর প্রতিকার। আমার সন্তান, মহাদেবজি আরও বলেছেন যে তোমার জীবনে এমন কিছু মানুষ আছে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু আতঙ্কিত হও না, কারণ মহাদেবের কৃপায় তুমি নিরাপদ থাকবে। তোমাকে কেবল সতর্ক থাকতে হবে এবং মহাদেবের ধ্যান করতে হবে। যদি তুমি মনে করো যে কেউ তোমার শক্তিকে নেতিবাচক করে তুলছে, তাহলে তুমি এই প্রতিকার করতে পারো। একটি লেবু নিয়ে তাতে মহাদেবের ত্রিশূল চিহ্ন তৈরি করে রাতভর মন্দিরে রেখে দাও। সকালে এটি প্রবাহিত জলে প্রবাহিত করো। এই প্রতিকার তোমার জীবনে শত্রুদের প্রভাব দূর করবে। আশীর্বাদ সক্রিয় করার রহস্য। এখন তোমার পূর্বপুরুষদের ঐতিহ্য সক্রিয় করার কথা বলি। মহাদেবজি বলেন, আমার সন্তান, তোমার ভেতরে যে শক্তি আছে তা তখনই জাগ্রত হবে যখন তুমি তোমার ভেতরের কণ্ঠস্বর শুনবে। এই শক্তি কেবল তোমার বিশ্বাস এবং প্রচেষ্টা দিয়েই জাগ্রত হবে। মাতা পার্বতী বলেন, দেবত্ব প্রতিটি ব্যক্তির মধ্যেই লুকিয়ে থাকে, কিন্তু এই দেবত্ব তখনই প্রকাশ পায় যখন সে তার আত্মাকে পবিত্র করে। তাই তোমার মন এবং চিন্তাকে পবিত্র করো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মহাদেবের ধ্যান করো এবং তোমার পূর্বপুরুষদের স্মরণ করো। মহাদেবজি বলেন, আমার সন্তান, তোমার ভাগ্য তখনই পরিবর্তিত হয় যখন তোমার ভেতরে বিশ্বাসের আলো জ্বলে। তোমার কর্ম তোমাকে সাফল্যের দিকে নিয়ে যায় এবং তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার পথ সহজ করে। এটা সত্য যে তোমার পূর্বপুরুষরা যা রেখে গেছেন তা কেবল তোমার বস্তুগত সম্পদ নয়, এটি তোমার জীবনে আসা অলৌকিক কাজের উৎস। এখন প্রথমে তোমাকে বুঝতে হবে যে এই ঐতিহ্য কিভাবে কাজ করে। তোমার জীবনে যত সমস্যাই থাকুক না কেন, সেগুলো কেবল ক্ষণস্থায়ী। মহাদেবজির এই বার্তা যে যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো, তখন এই সমস্যাগুলি শেষ হয়ে যায়। ধ্যান এবং মন্ত্র জপের গুরুত্ব। আমার সন্তান, মহাদেবজির আশীর্বাদ পেতে ধ্যান এবং মন্ত্র জপ খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 108 বার আয় নমঃ শিবায় জপ করো। এই মন্ত্র তোমার জীবনের সমস্ত বাধা দূর করবে এবং তোমাকে মানসিক শান্তি দেবে। এর সাথে সাথে মাতা পার্বতীর ধ্যান করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যখন একজন ভক্ত সত্যিকারের হৃদয় নিয়ে আমার কাছে আসে,
আমি তার সমস্ত সমস্যার সমাধান করি। প্রতিদিন মাতা পার্বতীর পায়ে হলুদ নিবেদন করো এবং প্রার্থনা করো যে তিনি তোমার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ করে দিন। আধ্যাত্মিক লক্ষণ এবং তাদের ব্যাখ্যা। আমার সন্তান, আজ তোমার চারপাশে যা কিছু ঘটছে তাতে মনোযোগ দাও। যদি তুমি একটি ময়ূর পালক দেখতে পাও, তাহলে এটা ভগবান শ্রীকৃষ্ণের একটি লক্ষণ যে তোমার জীবন নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে। যদি তুমি হঠাৎ কোথাও একটি বিল্বপত্র দেখতে পাও, তাহলে এটা মহাদেবের বার্তা যে তোমার জীবনে সমৃদ্ধি আসবে। মনে রেখো, এই লক্ষণগুলি তখনই কার্যকর হয় যখন তুমি এগুলো বিশ্বাস করো। মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ তখনই প্রকাশিত হয় যখন তুমি তোমার জীবনে বিশ্বাস এবং ভক্তিকে স্থান দাও। পূর্বপুরুষদের ঐতিহ্যের গুরুত্ব। এবার তোমার পূর্বপুরুষদের ঐতিহ্য সম্পর্কে কথা বলা যাক। এটা কেবল বস্তুগত জিনিস নয়, এটা তাদের অভিজ্ঞতা, তাদের শিক্ষা এবং তাদের বিশ্বাস। যদি তুমি তোমার জীবনে তাদের এই ঐতিহ্যকে চিনতে পারো, তাহলে এটি তোমাকে প্রতিটি সমস্যা থেকে বের করে আনতে পারে। মহাদেবজি বলেন, যখন তুমি তোমার পূর্বপুরুষদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করো, তখন তুমি তোমার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যাও। এই উত্তরাধিকার তোমাকে আত্মনির্ভরশীল এবং ক্ষমতায়িত করে। তোমার পূর্বপুরুষরা তোমার জন্য যা রেখে গেছেন তা তোমার অধিকার, কিন্তু তা পেতে হলে তোমাকে তোমার দায়িত্ব বুঝতে হবে। এই উত্তরাধিকার তোমার জন্য আশীর্বাদ, এবং তা পেতে হলে তোমাকে তোমার জীবনে ভারসাম্য এবং ইতিবাচকতা আনতে হবে। ভাগ্যবান সংখ্যা এবং তোমার ভূমিকা। আজকের ভাগ্যবান সংখ্যা হল 444। মন্তব্যে এটি লিখুন এবং মহাদেবজির কাছে প্রার্থনা করুন যেন তোমার প্রতিটি বাধা দূর হয়। এই সংখ্যাটি তোমার জীবনে স্থিতিশীলতা এবং শান্তি আনবে। এটি তোমার জন্য একটি লক্ষণ যে এখন তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার সময় এসেছে। আমার সন্তান, যদি তুমি এই ভাগ্যবান সংখ্যাটি গ্রহণ করো এবং এটিকে তোমার জীবনে স্থান দাও, তাহলে এটি তোমার জন্য সাফল্য এবং সমৃদ্ধির পথ খুলে দেবে। এটি লেখার পাশাপাশি তোমার প্রার্থনা আরও গভীর করো। মনে রাখার বিষয়গুলি। মহাদেবজির এই বার্তা যে তোমার জীবনে যত বাধাই থাকুক না কেন, সেগুলি কেবল ক্ষণস্থায়ী। যদি তোমার প্রচেষ্টায় সততা এবং সৎ থাকে, তাহলে এই বাধাগুলি স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। মাতা পার্বতী বলেন, যেখানে ভালোবাসা এবং বিশ্বাস থাকে, সেখানে আশীর্বাদ আপনা আপনি আসে। এটা ঠিক যে তুমি যদি তোমার জীবনে ইতিবাচকতা আনো, তাহলে তোমার পূর্বপুরুষদের উত্তরাধিকার সম্পূর্ণরূপে সক্রিয় হবে। আমার প্রিয় সন্তান, এই বার্তা তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ? এই বার্তা তোমার জীবন পরিবর্তন করতে এসেছে। এটা শোনা এবং বোঝা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি এটিকে উপেক্ষা করো, তাহলে এটি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। মহাদেবজির এই আশীর্বাদ তোমার জন্য একটি নতুন সূচনা। এটি গ্রহণ করো এবং তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যাও। এরপর কি করবে? যদি এই বার্তা তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে হর হর মহাদেব লিখো। এটি তোমার জীবনে ইতিবাচকতা এবং সমৃদ্ধি আনবে। এই চমৎকার জ্ঞান অন্যদের সাথে শেয়ার করো যাতে তারাও মহাদেব এবং মাতা পার্বতীর এই আশীর্বাদ থেকে উপকৃত হতে পারে। আমার প্রিয় সন্তান, মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদে তোমার জীবনে যে আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তা কেবল তোমার চিন্তাভাবনা এবং বিশ্বাস দ্বারাই বাস্তবায়িত হবে। এখন পর্যন্ত তুমি জেনেছ যে তোমার পূর্বপুরুষদের রেখে যাওয়া উত্তরাধিকার কেবল সম্পত্তি নয়, বরং তাদের শক্তি, সংস্কার এবং অভিজ্ঞতার প্রতীক। এটি অর্জন করতে এবং সঠিকভাবে ব্যবহার করতে হলে তোমাদের কর্ম, বিশ্বাস এবং ধ্যানকে কেন্দ্রীভূত করতে হবে। মহাদেবজি বলেন, আমার বাচ্চারা, যখন তোমরা তোমাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে চিনবে, তখন তোমরা তোমাদের জীবনের প্রতিটি সংকট কাটিয়ে উঠবে। তোমাদের ঐতিহ্য কেবল তোমাদের কর্মের দ্বারাই সক্রিয় হবে। মাতা পার্বতী আরও বলেন, যে ব্যক্তি তার কর্তব্য এবং বিশ্বাস পালন করে সে আমার আশীর্বাদে প্রতিটি বাধা অতিক্রম করতে পারে। মহাদেবের নির্দেশনা এবং তোমাদের জীবনের উদ্দেশ্য। আমার বাচ্চারা, মহাদেবজি স্পষ্টভাবে বলেছেন যে তোমাদের জীবনের উদ্দেশ্য কেবল বস্তুগত আনন্দের মধ্যেই সীমাবদ্ধ নয়। তোমাদের জীবনের আসল উদ্দেশ্য আধ্যাত্মিক অগ্রগতি। এই কারণেই তোমাদের পূর্বপুরুষরা তোমাদের হাতে এই ঐতিহ্য তুলে দিয়েছেন। এই ঐতিহ্য তোমাদের কেবল বস্তুগত সম্পদই নয়, আধ্যাত্মিক শক্তিও দেয়।
যদি তোমরা এই উদ্দেশ্য বুঝতে পারো তাহলে তোমরা তোমাদের জীবনকে ইতিবাচক দিকে নিয়ে যেতে পারো। মহাদেবজির নির্দেশনা তোমাদের জীবনের প্রতিটি পথকে আলোকিত করবে যেখানে এখন পর্যন্ত অন্ধকার ছিল। ধ্যান করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে প্রথমে মহাদেবের ধ্যান করো। তোমাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমাদের জীবনে ইতিবাচক শক্তি সঞ্চার করার জন্য তাদের কাছে প্রার্থনা করো। মাতা পার্বতী বলেন, যখন একজন ব্যক্তি তার জীবনে কৃতজ্ঞতাকে স্থান দেন তখন তিনি প্রতিটি সমস্যা সমাধানের শক্তি পান। এই প্রার্থনা দিয়ে আপনার দিন শুরু করুন। হে মহাদেব, হে মাতা পার্বতী, আপনার আশীর্বাদে আমার জীবন আলোকিত করুন। আমার পূর্বপুরুষদের ঐতিহ্যকে আমার আত্মার অংশ করে তুলুন। আমার জীবনে আমাকে সত্য এবং সততার পথ দেখান। এই প্রার্থনা কেবল আপনার মনকে শান্ত করবে না, বরং আপনার মধ্যে আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে। আশীর্বাদ এবং এর লক্ষণ। আমার সন্তান, আজ আপনি আপনার জীবনে অনেক লক্ষণ পেতে পারেন। যদি আপনি হঠাৎ ময়ূরের পালক, বেলপত্র বা মহাদেবের কথা মনে করিয়ে দেয় এমন কোনো চিহ্ন দেখেন, তবে বুঝতে হবে যে এটি তাঁর লক্ষণ যে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে। যদি আপনি আপনার স্বপ্নে কোনো ঐশ্বরিক মূর্তি দেখেন, তবে এটি একটি প্রতীক যে আপনার পূর্বপুরুষরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত। তাদের উপেক্ষা করবেন না। সম্পদ এবং সমৃদ্ধির জন্য বিশেষ প্রতিকার। মাতা লক্ষ্মী বলেন যে সম্পদ এবং সমৃদ্ধি কেবল সেখানেই আসে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ইতিবাচক শক্তি থাকে। আজই আপনার ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন। এতে আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে। এর পাশাপাশি দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারে একটি প্রদীপ জ্বালান। এই প্রদীপ আপনার সমৃদ্ধির দরজা খুলে দেবে। যদি আপনি আর্থিক সমস্যার সাথে লড়াই করছেন, তাহলে শুক্রবার দেবী লক্ষ্মীর পায়ে একটি পদ্ম ফুল নিবেদন করুন এবং ওম শ্রী হাশ্রী মহালক্ষ্মী নম মন্ত্র 108 বার জপ করুন। এই মন্ত্রটি আপনার জীবনে সম্পদ এবং সমৃদ্ধি আনবে। ভাগ্যবান সংখ্যা এবং এর শক্তি। আজকের ভাগ্যবান সংখ্যা হল 108। এই সংখ্যাটি কেবল শুভ নয়, বরং এটি আপনার জীবনে স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আনবে। মন্তব্যে এটি লিখুন এবং মহাদেবজির কাছে আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করুন। যখন আপনি এই সংখ্যাটি লিখবেন, তখন এটি আপনার ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে। এটি আপনার চিন্তাভাবনা এবং কর্মকে শক্তিশালী করে এবং আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। শত্রুদের এড়াতে প্রতিকার। মহাদেবজির বার্তা হল যে আপনার জীবনে এমন কিছু মানুষ আছে যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়, তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই। মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ আপনার সাথে রয়েছে। যদি তোমার মনে হয় যে কেউ তোমার বিরুদ্ধে নেতিবাচক শক্তি ছড়াচ্ছে, তাহলে লেবু এবং লাল মরিচের একটি সহজ প্রতিকার করো। একটি লেবু নাও, লাল মরিচ এবং লবণ দিয়ে সারা রাত তোমার মন্দিরে রেখে দাও। পরের দিন সকালে এটিকে কিছু প্রবাহমান জলে প্রবাহিত করো। এই প্রতিকার তোমার জীবন থেকে নেতিবাচকতা দূর করবে। ধ্যান এবং ভক্তি আশীর্বাদ বজায় রাখার জন্য। আমার প্রিয়, তোমার জীবনে ভক্তিকে স্থান দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভক্তি কেবল তোমার মনকে পবিত্র করে না, বরং তোমার কর্মকেও সঠিক পথে নিয়ে যায়। মহাদেব এবং মাতা পার্বতীর এই বার্তা হল যে যখন তুমি ভক্তি করো তখন তোমার জীবন সকল ধরনের সমস্যা থেকে মুক্ত হয়ে যায়। পূর্বপুরুষদের ঐতিহ্য বুঝো। এই ঐতিহ্য কেবল একটি সম্পত্তি নয়, বরং তোমার জীবনের শক্তি যা তোমাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনতে পারে। এটি অর্জন করার জন্য তোমাকে তোমার জীবনে স্থিতিশীলতা, ধ্যান এবং ভক্তি আনতে হবে। এই বার্তার গুরুত্ব। আমার প্রিয়, এই বার্তাটি কেবল একটি সাধারণ তথ্য নয়। এটি তোমার জীবন পরিবর্তন করার একটি মাধ্যম। এটিকে উপেক্ষা করো না। এটি গ্রহণ করো এবং তোমার জীবনে এমন পরিবর্তন আনো যা তোমাকে তোমার স্বপ্নের দিকে নিয়ে যায়। এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে হর হর মহাদেব লিখো। এতে তোমার জীবনে ইতিবাচকতা এবং সমৃদ্ধি আসবে। অনেক দিন আগের কথা। এক ছোট্ট গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত। তার নাম ছিল হরিহর। দিনরাত কঠোর পরিশ্রম করার পরেও সে তার পরিবারের ভরণ পোষণের জন্য সংগ্রাম করত। হরিহরের একটি ছোট জমি ছিল, কিন্তু ফসল কখনো ভালো হতো না।
সে প্রতিদিন সকালে ভগবান শিবের পূজা করত এবং তার জীবন উন্নত করার জন্য প্রার্থনা করত। কিন্তু তার সবসময় মনে হতো যে মহাদেব তার প্রার্থনা শোনেন না। একদিন হরিহর সিদ্ধান্ত নিল যে সে নিজেই মহাদেবের সাথে কথা বলবে। সে তার কলসি জলে ভরে গ্রামের কাছে একটি পাহাড়ের উপর অবস্থিত শিবালয়ের দিকে হাঁটতে শুরু করল। শিবালয়ে যাওয়ার পথ দীর্ঘ এবং কঠিন ছিল। পথে কাঁটা এবং পাথর ছিল, কিন্তু হরিহর থেমে থেমে হাঁটতে থাকল। তার কলসি থেকে জল পড়তে থাকল এবং অবশেষে যখন সে শিবালয়ে পৌঁছাল, কলসি প্রায় খালি হয়ে গেল। হরিহর শিবলিঙ্গের সামনে বসে প্রার্থনা করে বলল, হে মহাদেব, আমি প্রতিদিন তোমাকে স্মরণ করতাম, আমি প্রতিদিন তোমাকে পূজা করতাম, কিন্তু আমার জীবনে সমৃদ্ধি কেন আসেনি? আমার ভক্তিতে কি কোন অভাব আছে? মহাদেব তার ডাক শুনে একজন সাধারণ ব্রাহ্মণের রূপে তার সামনে উপস্থিত হলেন। ব্রাহ্মণের রূপে মহাদেব হরিহরকে জিজ্ঞাসা করলেন, ছেলে, তুমি এত মন খারাপ কেন? আমি তোমাকে সাহায্য করতে চাই। হরিহর তার মনের সব কথা ব্রাহ্মণকে বললেন। তিনি তার দারিদ্র্য, অসুবিধা এবং ঈশ্বরের সাহায্য না পাওয়ার জন্য দুঃখ প্রকাশ করলেন। ব্রাহ্মণ হেসে বললেন, তোমার সমস্যার সমাধান তোমার মধ্যেই নিহিত। তুমি কি কখনো ভেবেছ যে তোমার কঠোর পরিশ্রমে কোনো অভাব আছে? তুমি কি প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছ? হরিহর চুপ করে রইল। সে ভাবতে লাগল যে তার কঠোর পরিশ্রমে আসলেই কোনো অভাব আছে কিনা। ব্রাহ্মণ আরও বললেন, যদি তুমি তোমার সমস্ত শক্তি এবং সত্য দিয়ে চেষ্টা করো এবং প্রতিটি পরিস্থিতিতে বিশ্বাস রাখো, তাহলে মহাদেবের আশীর্বাদ তোমার সাথে থাকবে। কিন্তু মনে রেখো যে ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে। হরিহর এটা বুঝতে পেরেছিল। সে ব্রাহ্মণকে প্রণাম করে বাড়ি ফিরে গেল। এখন সে তার কঠোর পরিশ্রম দ্বিগুণ করে দিল। সে ভোরে ঘুম থেকে উঠে পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করত এবং ভগবান শিবের উপর তার পূর্ণ বিশ্বাস ছিল। ধীরে ধীরে তার ফসল ভালোভাবে বাড়তে শুরু করে। তার কঠোর পরিশ্রম সার্থক হয় এবং কয়েক বছরের মধ্যে সে গ্রামের সবচেয়ে সমৃদ্ধ কৃষক হয়ে ওঠে। কিন্তু হরিহর কখনো তার সাফল্যকে অহংকারের কারণ হতে দেননি। তিনি তার সম্পদ অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করতেন। তিনি সবসময় বলতেন যে মহাদেব আমাকে শিখিয়েছেন যে সত্যিকারের ভক্তি মানে কেবল প্রার্থনা করা নয়, বরং সর্বশক্তি দিয়ে কঠোর পরিশ্রম করা এবং প্রতিটি পরিস্থিতিতে বিশ্বাস বজায় রাখা। হরিহরের গল্প গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে। মানুষ তাকে এবং তার কঠোর পরিশ্রমকে মহাদেবের কৃপায় উদাহরণ হিসেবে বিবেচনা করত। হরিহরের জীবন শিক্ষা দেয় যে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং নিজের কঠোর পরিশ্রমই প্রকৃত সাফল্যের চাবিকাঠি। এই গল্পটি আমাদের আরও বলে যে মহাদেব কেবল তাদেরই সাহায্য করে যারা নিজেদের উপর বিশ্বাস রাখে এবং প্রতিটি পরিস্থিতিতে সততার সাথে তাদের কর্তব্য পালন করে। মহাদেবের আশীর্বাদ কেবল তাদের উপরই বর্ষিত হয় যারা তাদের প্রচেষ্টা এবং বিশ্বাস দিয়ে তাদের জীবন পরিবর্তন করার চেষ্টা করে। আমার প্রিয় সন্তান, আজ তোমার জন্য সাফল্যের নতুন দরজা খুলে দিতে চলেছে। তুমি শীঘ্রই তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে। এই সময় তোমার আত্মাকে সচেতন রাখার এবং তোমার হৃদয়ের সত্যকে চিনতে পারার। আমার সন্তান, আজকের সত্য তোমাকে নতুন দিকে নিয়ে যাবে। ভগবান ভোলেনাথের কৃপায় তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি হবে। কিন্তু মনে রেখো যে সাফল্য সর্বদা তারই আসে যে তার চিন্তাভাবনা এবং কর্মে ভারসাম্য বজায় রাখে। আরও দেখুন, এই বার্তায় এমন কিছু আছে যা আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করবেন না।